Yo, what's up guys? কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ড্রয়িং ভিডিও। সো আপনারা পার্ট 1-এ দেখতে পেয়েছেন যে আমি এখানে তলবিন্দর সিং এর ড্র করেছিলাম এই পুরো এইটা ফেসটা। আর আমি ভিডিও শেয়ার করিনি, ভিডিও বাইরে আমি এই স্কিন কালারের এই গলা আর কানটা বানিয়ে দিয়েছি, আর চুলটাও আমি বানানো হয়ে গেছে। তো এখন আমি করব হচ্ছে পুরো এই ওপরে হেডব্যান্ডটা যেটাই বলে ওটার কালারটা করব, আর এইটার পুরোটা কালার করব জামাটা। তার জন্য পুরো ইউজ করবো আমি এই কিটটা, পুরোটা ডোমসের পুরো কিটটা ইউজ করব। দেখা যাক যে কেমন হয়। ফার্স্টে আমি নিয়ে নিলাম এই চারটে জিনিস দিয়ে ফার্স্টে কাজ করব। তারপরে যদি লাগে তারপরে আমরা ইউজ করব হচ্ছে ওইটা গ্রুভ কালার। তো ফার্স্ট আমি বের করে নিই কালারগুলো। বের করে নিলাম, ডাব্বা ফাঁকা। সো ফার্স্টে আমি করে নিই ওপরের এইটা চুল, মানে চুল বলছি, মাথার পোর্শনটা। তো নিচটা রেড কালারের করব, যেহেতু একটু ফায়ার লুক আছে। ফায়ার লুক দেওয়ার জন্য আমাকে এটা করতে হবে। সো পুরো এই হেডব্যান্ডটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা করছি আমি। মানে পুরো এইটা কমপ্লিট করে নিয়েছি রেড কালারটা। এবারে যেটা আমি করতে হবে সেটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে এর ওপর দিয়ে হালকা হালকা একটু ঘষবো, যাতে একটু অরেঞ্জ ফিল এসে যায়। এই ক্যামেরা হিলে যাচ্ছে রে, ক্যামেরা পড়ে যাচ্ছে, কি অবস্থা! আরে ভাই সাহাব। সো গাইস, আপনাদের সঙ্গে আমি ক্যামেরাটা সেট করে আপনাদের সঙ্গে দেখা করছি। তো গাইস, ক্যামেরাটা সেট করে দিয়েছি, এক্ষুনি যেত, না হলে আমার ফোনটার লেন্স ভেঙে যায়নি, সেটা আলাদা কথা। হালকা হাতে ওপরটা একটু ইয়েলো করে দেবো। ওপরটা তো আমাকে একটু রেড কালার মিশাতে হবে, তার জন্য আমি আরেকটু আগেই নিয়ে নিলাম। সব পার্টগুলোতে আমি একটু একটা কালার করে দিই রেড, নাহলে প্রবলেম হবে। এখানে যদি আপনাদের এই তলবিন্দর সিংয়ের ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেক কষ্ট করে এই সব মানে এত ড্রয়িংয়ের ভিডিও আপনাদের জন্য আনছি, আপনারা সাপোর্ট করুন আমাকে। করে নিলাম সব পার্টগুলো ইয়েলো, মানে না, রেড করে নিলাম যে পার্টগুলো ফাঁকা ছিল। এবার সেই পার্টগুলোতে আমাদের ইয়েলো করব, ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দেবো পার্টগুলো এরম করে। অরেঞ্জ লুক এসে যাবে। সো গাইস, আপনারা যদি ভাবেন যে তলবিন্দর সিংয়ের চোখটা পুরো ব্ল্যাক কেন করে দিয়েছি আমি, সো আমি কিছু করতে পারবো না। আমি যেই ফটোটা আমি রেফারেন্স নিয়েছি সেই ফটোটাতে এরকমই দিয়েছে। আমি আমার পোস্টে দিয়ে দেবো, মানে ইউটিউব পোস্টে দিয়ে দেবো যে ফটোটা কেমন ছিল আর আমি কেমন ড্র করেছি। সো গাইস, ফাইনালি মাথার হেডব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমায় করতে হবে এই জ্যাকেটটা কালার করবো। চলো, জ্যাকেটটার জন্য আমি নিয়ে নেবো ডিপ ব্লু দিয়ে। এইগুলো চেন আছে, ভিতরটা ওইটা আছে। পিঙ্ক কালারের একটা টি শার্ট ছিল, আর উপর দিয়ে একটা জ্যাকেট পরে ছিল ব্লু কালারের। তো সেটাই আমি এখন করব, আমি যতটা দেখেছি ফটোয়।
পুরো এই জ্যাকেটটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা করছি। এই জ্যাকেটটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি আমি ব্লু কালার দিয়ে। এবারে আমি ভাবছি একটু ডিপ ব্লু কালার দিয়ে উপর দিয়ে একটু ব্লেন্ড করা যাক ব্যাপারটাকে, কেমন লাগবে তারপর দেখব। হালকা হাতে একটু গ্রিন দিয়ে ব্লেন্ড করে দিই ব্যাপারটাকে। তো পুরো জিনিসটাকে ব্লেন্ড করে আপনাদের সঙ্গে দেখা করছি। এটা কমপ্লিট হয়ে গেল গ্রিন কালার দিয়ে। এবার হালকা হাতে আমি ভাবছি ইয়েলো কালারটা উপর দিয়ে একটু দিয়ে দিলে আরও বেশি গর্জিয়াস লাগবে। ব্লেন্ড করে দিই, এই ইয়েলো কালারটা পুরোটাই করে দিই, আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইস, ইয়েলোটা দিয়ে আমি ব্লেন্ড করে দিলাম। এরপর আমরা ভিতরটা করব। ভিতরটা ছিল হচ্ছে ভায়োলেট আর পিঙ্ক কালারের মিক্সচার মতন জামা একটা ছিল, তো সেটাকে এখন আমি দেখাবার ট্রাই করব। হালকা হাতে পুরো পিঙ্ক কালারটা করব। হালকা হাতে পিঙ্ক কালারটা করে দিই, তার উপর দিয়ে ভায়োলেট কালারটা করব, মানে পার্পল। সো এই পুরো পিঙ্ক কালারটা করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। আমি পুরো পিঙ্ক কালারটা করে দিলাম, এর উপরে দিয়ে এই যে পার্পল কালারটা আছে হালকা হালকা ব্লেন্ড করে দেওয়ার জন্য এই পার্পল কালারটা ইউজ করব। এরকম করে যাতে কিছু বোঝা না যায়। এই পুরো পার্পল কালারটা ব্লেন্ড করে দেওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইস, এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভিতরটা। উপর দিয়ে ওই দুটো কালার করার পর আমি হালকা একটু স্কাই কালারের পেন্সিল কালার দিয়ে করে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। এরপর আমি নেব হচ্ছে ব্রাউন কালার, ওইটা দিয়ে এই যে এইগুলো জিপ লাইন, এই সোয়েট মানে জ্যাকেটটা যেটা ছিল ওইটা জিপ লাইন ছিল ব্রাউন কালারের। মানে অ্যাসে তো ছিল সিলভার কালারের, কারণ আমার কাছে সিলভার নেই, সো আমি ব্রাউন কালার দিয়ে করে নিলাম। সো গাইস, এখন আমি করব ব্যাকগ্রাউন্ডটা, যেটার জন্য আমি ইউজ করব হচ্ছে ডোমসের এই কালার ওয়াটার কালার কেকসগুলো, আর এর সাথে একটা ব্রাশ দিয়েছি, ওটা দিয়ে এখন করব ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা করতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না, আমি এখানে একটু সেট করে দিই। হ্যাঁ, বাস ফার্স্টে একটু জলে আগে ডুবিয়ে নিলাম ব্রাশটাকে যাতে একটু স্মুথ হয়ে যায়। স্মুথ হয়ে গেছে। এবারে এই কেকটার উপরে হালকা একটু জল দিয়ে দেবো। এবারে এই যে নিয়ে নিলাম ব্লু, এবারে এরম করে দেবো। এই পুরো ব্যাক পার্টটা করে নেওয়ার পর আপনাদের সঙ্গে দেখা করছি আমি। So guys, finally I have completed the work. সো ফাইনালি হয়ে গেছে, এখানে তলবিন্দর সিং এর ড্রয়িংটা পুরো কমপ্লিট। ওরে বাপরে, এই ক্যামেরা লেগে গেল গো হেলতে গিয়ে, একটু দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই। বাস পারফেক্ট। সো গাইস, হয়ে গেছে এখানে তলবিন্দর সিং এর ড্রয়িংটা কমপ্লিট। আর এই ড্রয়িংটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্টে বলবেন। আর একটা জিনিস বাকি ছিল, সেটা এখন করে দিই। আয়ুষ আর্টস ফাইনালি কমপ্লিট হয়ে গেল এখানে তলবিন্দর সিং এর ড্রয়িংটা। সো আপনাদের কেমন লাগছে এটা, আপনাদের মানে এই ড্রয়িংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আপনারা বলতে পারেন যে কেমন হয়েছে। সো খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ড্রয়িংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ড্রয়িং ভিডিওর সঙ্গে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।